হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তবে এই 3 দিন ধরে যা ওয়েদার আর যা বৃষ্টি হচ্ছে, মানে বাড়ি থেকে বেরোতেও তো পাচ্ছি না। আর পুরো বন্যা হয়ে গেছে, চারিদিক পুরো পুরো বন্যায় ভরে গেছে। তো এখন বৃষ্টিটা কমেছে, মানে এখন বৃষ্টিটা পড়েনি একটু, মানে 2 দিন পরে আজ হচ্ছে তোমার সোমবার, আজকে বৃষ্টিটা একটু কম হচ্ছে। তো যাই হোক, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। যারা চ্যানেলটা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো তোমাদেরকে দেখাই আমার মাম্মা আমার শ্বশুরমশাই দুজন মিলে কী করছে। না তো এই যে দেখো, 2 দিন পরে আমরা আগে একটু বাইরে বেরিয়েছি, আর এখন একটু বৃষ্টিটা কমেছে। আমি আর আমার মাম্মাম এই যে, না যাবো না কোথাও, না 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 ওদিকে যাবো না। তো বেশ ভালো লাগছে 2 দিন পরে বাইরে বেরোতে পেরেছি। আর এই ওয়েদারে চলো আজ দেখাই তোমাদেরকে কি রান্না করেছি। তো এই যে দেখছো তো, আজকে রান্না করেছি তোমার খিচুড়ি করেছি, আর করেছি তোমার এই যে মাছ সরষার খিচুড়ি। এই ওয়েদারে বেশ কিন্তু জমে যাবে। আর আমার বরের ইচ্ছে হয়েছে, আর আমার শ্বশুর মশাইয়ের ইচ্ছে হয়েছে। খেলিস না, যা বাইরটাতে খেল, বাইরে এই যে ওখানটাতে খেলে। আমাকে সাজেস্ট করে পাতাগুলো তুলা করালো, জানো যে কি জানি আমি কি করে জানবো যে এগুলা নিয়ে ও খেলবে। এবারে ভেজা আছে, বসিস না ভেজা আছে ওটার মধ্যে। দেখ ভিজে যাবে প্যান্টটা, দেখ বসে দিল। মুরগিগুলো সকাল থেকে কিছু খেতে পায়নি। আয় তি 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 এই যে মুরগিগুলো চলে এসছে, মুরগিগুলোকে চলো ধান দিয়ে দিই। আর এই যে দেখো মুরগিগুলোকে এখানে ধান দিয়ে দিচ্ছি খেতে। আমরা খাচ্ছি তো ওরা কেন বাদ থাকে বলো। আর এই মুরগিগুলো ভীষণ ভয় পায়, মানে এই যে সামনে দাঁড়িয়ে আছে, ওরা কেউ আসবে না। ছেড়ে হয়ে গেছে, চলো। কি করছিস? না চলো চলো। দেখো আমি এখন রান্না করেছিলাম, আর আমার বর আমাকে হাঁক দিয়েছে, তো চলে এসেছি। তো দেখো আমার বরের মজা দেখো, দেখেছো তো, একটা ঝাঁপি নিয়ে আসতে বলেছে। দেখো ছাতার মধ্যে কিছু পাইনি, ছাতার মধ্যে মাছ নিয়ে চলে এসেছে। মানে ওর এত নেশা মাছের, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না সত্যি। মানে কারোর বাড়িতে যদি মাছ ধরার থাকে, আমার বরকে ডেকে নিয়ে আমার বর সারাদিন ধরে মাছ ধরে দেবে। মানে ওর যদি কিছু কাজ না থাকতো, ও কিন্তু সারাদিন পুকুরে বসে থাকতো ওই মাছ ধরতে। দেখেছো তো এতগুলো মাছ নিয়ে চলে এসছে। তো যাই হোক, আর এদিকে দেখো খাবার রেডি হয়ে গেছে, আমার বরের স্নান হয়ে গেছে, এবারে খেতে বসে গেছে। খেতে বসে বলতে কি, খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমার মনে পড়ছে যে আমাকে একটু ভিডিও করতে হবে। আর লাইটের অবস্থা দেখেছো তো, ডিজে লাইট হয়ে গেছে এখন, মানে ভোল্টেজ নেই, আপ ডাউন করছে। তো তার জন্য এরকম লাইটটা খুব আপ ডাউন করছে আর কি। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়। তো এই যে দেখো এখানে কতগুলো বেগুন চারা বেরিয়েছে। তো এই বেগুন চারাগুলো আর কি বাইরে একটা জায়গায় রাখা ছিল আর কি। তো বৃষ্টির কারণে এটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছে, না হলে গাছগুলো তো পচে যাবে। আর এই সবজিগুলোও তোমার বাইরেই ছিল, তো ভেতরে ঢুকিয়ে নিয়েছি। তো দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে বৃষ্টি যে কবে থামবে আমরা ভগবানের কাছে এটাই এখন প্রার্থনা করছি, আর অন্য কোনো প্রার্থনা নেই। ফ্রেন্ডস দেখো, এই এখন আমি ওপরে চলে এসেছি আমাদের রুমে। আর দেখো এখান থেকে দেখাই তোমাদেরকে নিচটা, দেখছো তো বৃষ্টিতে অবস্থা কি, পুরো কাদা প্যাচ প্যাচ করছে। আর এখনও বৃষ্টি হচ্ছে। আর এই মানে কাল আমি আমাদের রুমটা ঝেড়েছি। তো এই যে দেখো রুমটার এখানে যত জিনিস ছিল, এই যে সব জিনিসগুলো তোমার রেখে নিয়েছি আমি, মানে সব ঢুকিয়ে বাগিয়ে গুছিয়ে রেখে নিয়েছি। আর রুমটা গুছিয়েছি। আর এই দেখো এখানে আমার বেটু ওর পিসাবাবুর সাথে ফোনে কথা বলছিল আর কি, তো ভীষণ লজ্জা পায়। আর এই যে দেখো রুমটা গুছিয়ে রেখেছি, মামামের টেডি দুটো ওপরে উঠিয়ে দিয়েছি, আর ওদিকে সোফাটা করে দিয়েছি। আর এই যে ড্রেসিং টেবিলটা এখানে করে নিয়েছি।
এই যে আমার মামামের ঘুম হচ্ছে না এখন। তো চলো এখন আমরা একটু শুয়ে নিই, তারপরে তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে দেখো বিকেল গড়িয়ে সন্ধে হতে গেল আর কি। তো এখন বাজছে তোমার 5:30। আর এই যে আমি এখন দেখো খিচুড়ি, আজকে তো খিচুড়ি করেছিলাম, তো খিচুড়ি একটু রেখেছিলাম মাম্মামের জন্য। তো মাম্মাম এখন দেখছি ঘুমোচ্ছে আর উঠছে না, তো বলি আর সন্ধ্যাবেলা খাওয়াবো না, তো আমি নিয়ে চলে এসেছি এখন খিচুড়ি আর মুড়ি। খিদে পেয়ে গেছিলো আমার খুব। খিচুড়ি মুড়ি, তার সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, বাড়ির কাঁচা লঙ্কা, ঠিক আছে। তো চলো মুড়িটা মাখি। আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টি মানে বৃষ্টি। আর আমার বর কোথায় আছে বলো তো? আমার বর গেছে এখন মাছ আনতে। মাছ আনতে বলতে মাছ ধরতে, মানে ওর খুব নেশা, খুব। তোমাদেরকে তো এর আগে দেখালাম, মানে সকাল দিকে দেখালাম তোমাদেরকে যে ছাতার মধ্যে মাছগুলোকে নিয়ে এসেছিলো, মানে ভীষণ নেশা। ও গিয়েছিলো কিন্তু একটু চারিদিকটা দেখতে, মানে ও বাড়িতে যে সবজি টবজি লাগায় সেগুলো দেখতে। হঠাৎ ও দেখতে পেয়েছে যে কোনো ছেলে মাছ ধরছে, ও চলে গেছে তার কাছে। মানে ভীষণ নেশা ওর, মানে কি বলবো, মানে তুমি আর যতই বলো ওকে যে এইসব করো না, ও কিন্তু ছাড়তে পারবে না এইসব। তো যাই হোক চলো বেশি বক বক না করে এখন মুড়িটা আগে খেয়ে নিই। তো বন্ধুরা দেখো এই যে মুড়ি মাখা হয়ে গেছে, মুড়ি মাখা হয়ে গেছে। মুড়িটা এখনও খেতে স্টার্ট করিনি। মাম্মাম গেছে একটু বাথরুমে, আর এই যে দেখো মাম্মাম চলে এসছে বাথরুম থেকে হাত ধুয়ে। আর ওই যে মুড়ি রাখা আছে ওখানে, মাম্মাম বসে পড়ো ওখানে। কত বৃষ্টি হচ্ছে, চলো তোমাদেরকে একটু বাইরেটা দেখাই। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ যে কত বৃষ্টি হচ্ছে এখানে, মানে কি বলবো আর তোমাদেরকে, এক ফোঁটা মানে বাইরে বেরোতে পারছি না। আর বৃষ্টিটা দেখো কি মারাত্মক বৃষ্টি হচ্ছে, দেখেছো? দেখো রাস্তাটার অবস্থা দেখো, রাস্তায় গোটায় জল দাঁড়িয়ে গেছে। আর গোটা রাস্তাটা একদম কাদা প্যাচপ্যাচে হয়ে গেছে। আমাদের বাড়িটা একটু ভেতর দিকে, আমাদের বাড়িটা রাস্তা থেকে একটু ভেতর দিকে, তো তার জন্য কী বলো তো, এইদিকে তো আর রোড নেই, এদিকে ওই মাটির রাস্তাটা। তো সেই কারণে মানে মাটির রাস্তাটা পুরো কাদা প্যাচ হচ্ছে, ওই জন্য বাইরে বেরোয়নি। আমার ভালো লাগে না একটু কাদা প্যাচ এই বর্ষাকালে আমার বাইরে, বিশেষ করে ঘাসে টাসে পা দিতে একটু ভালো লাগে না। তো চলো এই যে মুড়ি খেতে এখানে বসে যাই। আমার মাম্মাম বসে গেছে রেডি। তো চলো আমরা এখন খেয়ে নিই। কোথায় গিয়েছিল জিজ্ঞেস কর বেটা, জিজ্ঞেস কর কোথায় গিয়েছিল। বড় লাইটটা, আরেকটা লাইট জ্বালাবে। কোথায় গিয়েছিল জিজ্ঞেস কর, কোথায় গিয়েছিল? গেছিলাম প্রথমে শুনিবা, ওখানে সবটি মাছ লইয়া এলা, তারপর মাছগুলো সাইডে দিয়া নতুন করে ওখানে বাইরে এসেছিলাম। তারপর দেখলাম যে মুরগিগুলো ঢুকে না, তখন আবার চাবি আনতে গেলাম। মামা এবার সরি বলে দাও, পাপাকে মারতে নেই বেটা। না না মারতে নেই। মুরগিগুলো ঢুকাই একবার ঠাকুরবান গেলাম দেখতে, তারপরে আইলাম। মামা আর মারে না, আর মারে না, হয়েছে হয়েছে। সরি বলে দাও পাপা বেটুকে। সরি বেটা। আর চলে এবারে পড়তে বস। এই যে মাম্মাম পড়ছিল এখানে। হ্যাঁ বুঝতে পেরেছি। আয় বেটা পড়তে বস, নে নে বলো ভারত। ফ্রেন্ডস মামামের পড়াশোনা হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি নিচে, আর এখন খেতে যাচ্ছি। তো এখন ঘড়িতে কটা বাজে সেটা তোমাদেরকে একবার দেখাই। কটা বাজছে? এখন বাজছে তোমার 7টা। এবার আমরা যাচ্ছি নিচে খেতে। তোমরা অবাক হয়ে যাবে যে আমরা 7টার সময় খেয়ে নিই। হ্যাঁ আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, শ্বশুর বাড়িতে তাড়াতাড়ি খাই, বাবার বাড়িতে দেরি করে খাই। তো ঠিক আছে চলো আমরা নিচে চলে যাই, নিচে যেয়ে খাবার খাবো। আর কি খাবো সেটা তোমাদেরকে না হয় দেখিয়ে দেবো। তো চলো নিচে যাওয়া যাক। তো এই যে দেখো এখানে আমার বর রুটি নিয়ে নিচ্ছে। আর এই যে আজ রাতের খাবার হচ্ছে ভেন্ডি ভাজা, আর আমার বর আর আমার মামামের জন্য গুড় ফুটিয়ে রেখেছি। এই হলো আজকে রাত্রের খাবার। তো চলো আমি মানে আর কি মুড়ি খেয়ে নিচ্ছিলাম তখন দিয়ে, আর খিদে পাচ্ছে না আমার, তাই আমি এখন খাবো না আর কি। আর ওরা খেয়ে নি। তো ফ্রেন্ডস দেখো আমরা খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি, আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি।
তো এখন যে যা সবাই শুয়ে পড়েছে, আর যা ওয়েদার মানে লাইটটা আপ ডাউন করার জন্য টিভিও দেখা যাচ্ছে না, তো তার কারণে আমরা কি করব কি না। তো দেখো ওপরে চলে এসেছি, আর এই যে দেখো আমার বর এখানে মশারি টাঙিয়ে দিয়েছে, মাম্মা আর আমার বর দুজনে কিন্তু মশারির ভেতরে ঢুকেও পড়েছে, ঠিক আছে। তো যাই হোক চলো এবারে তোমার ব্লগটা শেষ করব, আর এখনই লাইভে আসবো। তো চলো আজকের মতো ব্লগটা এখন শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।